নমস্কার বন্ধুরা, ভালোবাসার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। এত গরম পড়েছে, রোজ রোজ পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না। এর জন্য আজকে আমি সবার জন্য নিরামিষ পনির রান্না করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয় কমেন্ট করে জানিও। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে এক একে সবকটা কড়াইতে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভাজবো, বেশি লাল করলে আবার পনিরগুলো শক্ত হয়ে যাবে। ভালো করে তেল মশলাটা ভিতরে ঢুকবে না, ওর জন্য আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো পনিরগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি। তেলগুলোকে ভালো করে ছেঁকে তুলে নেব। আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, তোমরা চাইলে একটা টমেটো ব্যবহার করতে পারো। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে টমেটোটা দিয়ে কাঁচা গন্ধ না বাড়ে। এবার আমি লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিয়ে আবারও আমি নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। এগুলোকে একসাথে বেটে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটা আমি আগে থেকে ভেজে রাখিনি, ক্যাপসিকামটা আমি কাঁচাই ব্যবহার করলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তরকারিটা ভালো করে ফুটে গেলে তারপর আমি পনিরটাকে দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। তরকারিটা বেশি ঝোল ঝোল হবে না, গামাখা গামাখা পনিরের তরকারি হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আবারও আমি নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আজকে এই পর্যন্ত, আবার অন্যদিন নতুন একটা রান্না নিয়ে তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো প্রচুর পরিমাণে।